রোজার হালাতে। বিবির সাথে সহবাস করা, বিবির সাথে মিলন করা কখন? রোজার হালাতে। রোজার হালাতে এই তিনটা জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। এবার আপনি বলবেন, হাজি মাওলানা এখানে তো বিড়ির কথা বললেন না, এখানে তো গুটকার কথা বললেন না, এখানে তো শরাবের কথা বললেন না, এখানে তো আরো অন্য এই ধরনের যত জিনিস আছে যেগুলোর কথা বললেন না। এই জন্য বললাম না যে এগুলা অন্য দিনে অলরেডি হারাম, অন্য দিনে অলরেডি হারাম, তো রমজান মাসও হারাম, এই জন্য এগুলা তারিফে বলা হয়নি। যেগুলা জিনিস, তিনটা জিনিস হারামের কথা বলা হয়েছে, রোজার হালাতে খেতে হবে না, ওই তিনটা জিনিস অন্য মাসে হালাল আছে। যেমন আপনাকে যদি এখন দুপুরে দিনের বেলাতে ভাত খাই, যে ভাই ভাত খাইলেন, ভাত খাবেন না খাবেন না? জোরে বলেন, খাবেন না খাবেন না? চা বানিয়ে দেয়, খাবেন না খাবেন না? স্ত্রীর সাথে যদি আপনি মিলন করতে চাহেন তা আপনি মিলন করতে পারেন না পারেন না? কোনো অসুবিধা নেই, কোনো গুনাহ নাই। কিন্তু এই তিনটা জিনিস শুধু রোজার হালাতে আমাকে আপনাকে বিরত থাকতে হবে, বেঁচে থাকতে হবে। এবার আগে একটু চলেন, রোজা কি জিনিস, রোজার কত নেকি, রোজার কত ফজিলত, সুবহানাল্লাহ। এই দেখেন আমার মহিলা পেন্ডাল থেকে মাশাআল্লাহ দেখেন পুঁটলি থেকে আদান এসছে, একটু জোরে বলেন নারে তাকবীর। এতে ওরকে মন বড় হবে না জি ভাই, ওরকে একটু মনটা বড় করেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, এই এক চাদর দান এসেছে, ইনশাআল্লাহ আমি পরে দোয়া করে দিচ্ছি মায়েরা খালারা। তো রোজা কি জিনিস, একটা হাদিসের কথা আমি বলছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য মিম্বারে নবীজি দাঁড় হয়েছেন, চড়ছেন, চাপছেন মিম্বারে। মিম্বারে কয়টা ধাপি আছে ভাই, তিনটা না চারটা? তিনটা ধাপি আছে মাশাআল্লাহ। তো প্রথম ধাপিতে যখন পা দিলেন তখন নবীজি পড়লেন আমিন। কি পড়লেন? আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। যেমন আমরা পড়ি না সূরাতুল ফাতিহাতে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তখন কি পড়েন? হ্যাঁ, গোটে সূরাটাতে আছে, ওর মানে বলবো না আজকে আমি। 2 নম্বর ধাপিতে নবী যখন পা দিলেন তখন পড়লেন আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। 3 নম্বর ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন, মানে আল্লাহ তুমি কবুল করো। কয়বার হলো? 3 বার হয়ে গেল। খুতবা শেষ, নামাজের শেষে সাহাবায়ে কেরাম প্রশ্ন করে দিলেন নবীকে, কি জানেন? আল্লাহর নবী গো, জীবনে কোনোদিন আজকে একটা নতুন আমল করতে দেখলাম, জীবনে কোনোদিন আপনাকে করতে দেখিনি। ব্যাপারটা কি, কি কারণে আপনি এরকম আমল করলেন? নবীজি আমার বললেন, বাবারে কি আমি নতুন কাজ করলাম একটু কি তোমরা জানাবে? বললেন নবী গো, ইয়ার আগে আপনি জীবনে কত খুতবা দিয়েছেন গো নবীজি, কিন্তু যেমন যেমন ধাপিতে পা দিয়েছেন, মিম্বারে দাঁড় হয়েছেন, জীবনে কোনোদিন আমিন 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 বলেননি নবী গো। কিন্তু আজকে যখন প্রথম ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন, দ্বিতীয় ধাপিতে যখন পা দিলেন তখন পড়লেন আমিন, আর তৃতীয় ধাপিতে পা দিলেন তখন পড়লেন আমিন। কেন আমিন পড়লেন নবী গো? আমরা তো জানি যখন কোনো দোয়া হয় তখন মানুষেরা আমিন পড়ে, কিন্তু এখানে কোনো মানুষ দোয়া করেনি, আমাদের মধ্যে কেউ দোয়া করেনি, আমরা তো দোয়া করতে দেখতে পাইনি। কি কারণ আপনি আমিন পড়লেন? কে এখানে দোয়া করলেন একটু তো দয়া করে জানাবেন। দয়ার নবী বললেন, হে আমার সাহাবীরা তোমরা শুনে নাও, হে আমার উম্মতরা তোমরা শুনে নাও, আমি যখন খুতবা দেওয়ার জন্য প্রথম ধাপিতে পা দিলাম, আল্লাহর ফেরেশতা যেটা বারবার আমার কাছে আসেন, 30 পারা কোরআন যেটা আমার কাছে মাঝে মাঝে নিয়ে আসেন, আল্লাহর কথা আমার কাছে যে ফেরেশতা নিয়ে আসেন সেই জিবরিল ফেরেশতা, আমি যখন প্রথম ধাপিতে পা দিলাম আমার কানে কানে এসে বললেন, নবী গো আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, যে হ্যাঁ উম্মত নর হোক কিংবা নারী হোক, কে জানিয়ে দেন যারা নিজের বুড়া মা কিংবা বাপকে পালো আর নিজের বুড়া মা বাপকে পাওয়ার পর তার মান করলো না, সম্মান করলো না, তার খিদমত করলো না, তাকে রাজি করলো না, নারাজ করে রাখলো এবং সেই নারাজির হালাতে দুনিয়া থেকে চলে গেল, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি তখন বললেন,
বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি কবুল করো। 2 নম্বরে নবীজি বললেন সাহাবীরে, আমি যখন দ্বিতীয় ধাপিতে পা দিলাম, আবার ওই জিবরিল ফেরেশতা আমার কানে কানে বললেন নবী গো, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, যেই মানুষেরা রমজান মাস পেল, যেই মানুষেরা রোজার মাস পেল, শরীর স্বাস্থ্য ভালো, হাট্টা গাট্টা শরীর, কোনো বেমারি নাই, কোনো পেরেশানি নাই, কোনো কষ্ট নাই, যারা রমজান মাস পেল, রোজার মাসে রোজা রাখলো না, খায়া খায়া দিনটা কাটিয়ে দিল, রোজার মাসে রোজা রাখলো না, আল্লাহকে দেখে ডর হইল না, আল্লাহকে দেখে ভয় করলো না, তারাবির নামাজ পড়লো না, জিকির আজকার তেলাওয়াত করলো না, রোজার মাসে রোজা রেখে নিজের জীবনের গুনাহকে মাফ করতে পারলো না, আল্লাহকে নারাজ করে রাখলো, ওই লোকটা যেন হালাক হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়। নবীজি তখন বললেন আমিন। আমিন মানে আল্লাহ এটাও দোয়া তুমি কবুল করে নাও। 3 নম্বরে নবীজি বললেন হ্যাঁ আমার সাহাবীরা তোমরা শুনে নাও। 3 নম্বর ধাপেতে যখন আমি পা দিলাম, জিবরিল ফেরেশতা আবার আমার কানে কানে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে জানিয়ে দেন, আপনি আপনার উম্মতকে বলে দেন, যখন আপনার নাম আসবে, আপনার যখন কোনো মজলিসে জিকির হবে, যখন আপনার নাম নেওয়া হবে, আর নাম শোনার সাথে সাথে কিংবা পড়ার সাথে সাথে যদি আপনার উপরে দুরূদ না পড়ে, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পড়ে, তাহলে ওই না পড়ানেওয়ালা মানুষটাকে যেন আল্লাহ হালাক করে দেয়, আল্লাহ বরবাদ করে দেয়, আল্লাহ যেন মাটিতে মিলিয়ে দেয়, আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয়। তখন নবীজি বললেন আমিন। আমিন মানে আল্লাহ তুমি এটাও কবুল করো। নারে তাকবীর। 3টার মধ্যে একটা যেটা আমার বিষয় নিয়ে আমি আলোচনা করছি, নবীজি ধাপিতে চাপলেন, পড়লেন আমিন। কখন? জিবরিল ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ, যারা রোজা রাখলো না, ভালো শরীর স্বাস্থ্য ভালো, কোনো ওলঝল বেমারি নেই, আর রোজার মাসে রোজা রাখলো না, রোজার মাসটাকে এলাই খেলা কাটিয়ে দিল, ওই লোকটা যেন ধ্বংস হয়ে যায়, ওই লোকটা যেন বরবাদ হয়ে যায়, ওই লোকটা যেন মাটিতে মিলিয়ে যায়। রাসূল বলেছেন আমিন। আমি দোয়া করব, কবুল হইতেও পারে নাও পারে। আমার শেখ তাওহীদ আলম সালাফি দোয়া করবেন, কবুল হইতেও পারে নাও পারে। আপনারা দোয়া করবেন, কবুল হইতেও পারে নাও পারে। কিন্তু আল্লাহ রসুল যার ব্যাপারে দোয়া করে গেছেন, সেই দোয়া কি রদ হবে ভাই? জোরে বলেন রদ হবে? তাহলে ওই ভাই ওই বোনেরাকে বলবো, কারাকে? যারা রোজার মাসে রোজা রাখে না। অন্য মানুষ জিজ্ঞাসা করে হ্যাঁ ভাই তুই রোজা কেন করিস না? তার বোকা কাহে, রোজা করে কি করবো? বাড়িতে খেতে ঠেতে নেই নাকি বে যে রোজা করবো? কত ভাই কি বলে, মোড়ল ফের আমার কি করে নিবে? মোড়ল কি করবে? আমাকে 50 টাকা ব্যাকেট করে দিবে, আমার ফেতরা জমা নিবে না, এই না করবে? টাকাতে মলবি কিনা পাবো বে? রোজা না করলে কি হবে? আল্লাহকে দেখে ডর করি না তো মানুষকে দেখে ডরিয়ে কি হবে? আপনি আল্লাহকে দেখে ডরাবেন না, মানুষকে দেখে ডরাবেন না, ডরাবেন কাকে দেখে? সুবহানাল্লাহ। এই জন্য শরীর স্বাস্থ্য যার ভালো আছে রোজা রাখতে হবে। আল্লাহ কোরআনে বলছেন যে যারা রমজান মাসকে পেল, ফামান শাহেদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, রমজান মাস যারা পেল, আল্লাহ হায়াত দিয়েছেন, এই মাসের রোজা রাখতে হবে, ফরজ আছে রোজা রাখা, হেলা খেলা করা চলবে না। সুবহানাল্লাহ। কত আল্লাহর বান্দা আছে রে ভাই, 11 মাস একবারে মাস্ত আয়ড়া সাড়া হয়ে ঘুরে বেড়াইবে, আর যেমনি রমজান মাস চলে আসবে 5 দিন 7 দিন আগে ডাক্তার কাছে চলে যাবে, ডাক্তার বাবু গ্যাস পেটে খুব, না খেয়ে থাকতে পারি না ওই 200-500 টাকার দাওয়া নিয়ে নেবে, আল্লাহ পারতান লোককে কইবে আরে ভাই আমি তো রোজা জীবনে কোনোদিন ছাড়ি না, কিন্তু কি করব মজবুরি তো রোজাটা ছাড়তে হয়েছে রে ভাই, দেখ তো এই যে ওষুধ দেখ দাওয়ায় 1 পুটলি দাওয়া লিখেছি, বলে কি বলে না? আল্লাহ বাহানা দেখবে না। মানুষের কাছে বাহানা করে চলে যাবেন, কিন্তু আল্লাহর কাছে বাহানা করা চলবে না। এই জন্য এই সমস্ত জিনিস থেকে বাঁচতে হবে। এবার এখানে একটা প্রশ্ন আরো করি আপনাদেরকে। কি প্রশ্ন? 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো কি? রোজা। এবার বলবেন হাজি মাওলানা আমরা মানুষ থেকে ভুল হইতে পারে, হয় না? রোজার মাসে যদি রোজার হালাতে খেয়েলি, ভাত খেয়েলনু, রুটি খেয়েলনু, চা খায় 11 মাস স্বাদ না আছে চাও খেয়েলনু, কিংবা বুঝতে পারেনি হঠাৎ করে দিনের বেলাতে বিবি ছিল বাড়িতে ঘরে সামনে, হামবিস্তারি হয়ে গেল, মিলন হয়ে গেল, তো মাওলানা এবার কি করতে হবে? কিংবা রোজার হালাতে ডে ফল মানে কি স্বপন দোষ হয়ে গেল যে মাওলানা এবার কি করতে হবে? রোজা হবে কি হবে না? এই সমস্ত জিনিস জানা দরকার। ভাই আমার, ভুল চোখে যদি আপনি খানা খেলেন, ভুল চোখে
কেমন? আপনি ভুলে গেছেন রোজা আছে কিনা, মনেই নাই আপনার, ভুলে গেছেন, ধ্যান থেকে উঠে গেছে যে আমি রোজা করে আছে কি আর নাই। সব দিন চকে চলে আসেন, ডোমরিয়া চক, ইসলামপুর চক, চা বিস্কিট খায়া সাথ না, আর যাই করে বাস ডাব্বুতে হাত ভরে নিয়ে বিস্কুট খেতে লাগলেন আপনি। বিস্কুট হয়তো গোটায় খাওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, বা খাইতে আছেন, বা ভাত খেয়েছেন, এই ধরনের কোনো জিনিস খাইতে খাইতে আপনার মনে হয়ে গেল, আরে যা সর্বনাশ, কি হলো, আমি তো খেয়ে এলেনু, আমি তো খেয়ে এলেনু। রসুল বলেছেন রোজা ছাড়িও না, তুমি রোজা ছাড়িও না, তোমার রোজা হবে, কারণ তুমি ভুল করে খেয়েছো, ভুল করে খেয়েছো, ভুল আল্লাহ মাফ করবে, তুমি রোজা ছাড়িও না খো। কিন্তু এর উল্টা একটু নিয়ে এলেন, ভিতরে ভালোই হুঁসকান আছে যে রোজা আছি, রোজার একবার মন নেই, লোককে দেখানোর জন্য বলছেন যা ভুলে গেছি, তাইলে হবে? জোরে বলেন হবে? ভিতরে মনই আছে খুব ভালো যে না রোজা করে আছি, আর ওপরে যা আরে ভাই ভুলে গেছি, তাহলে কিন্তু চলবে না, খুব আসলেই ভুলে গেছেন তাহলে চলবে। আর একটা জিনিস রোজা কাকে বলে, আমার শাইখে মোহতারাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুবহে সাদিক, অর্থাৎ আজান যেই টাইমে একবারে পড়ছে আপনার ফজরের, একবারে আউয়াল যেটা টাইম ঢুকছে ফজরের, মোটামুটি 4টে বেজে কিছু মিনিট আছে এবছরে প্রথম রোজা, তখন থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত, মানে ইফতার করা পর্যন্ত, এই 3টা জিনিস থেকে বাঁচার নাম হলো কি রোজা। আর আপনাকে নিয়াত করতে হবে ফজরের আজানের আগে আগে। কি নিয়াত করতে হবে? মুখে ফুটে নিয়াত করতে হবে না, যেমন আর ভাইরা নিয়াত করছেন, আপনাকে মনে মনে নিয়াত করতে হবে, আল্লাহ আজকে আমি রোজাটাকে রাখছি, আল্লাহ তুমি আমাকে হিম্মত দাও, শক্তি দাও, আল্লাহ তোমাকে স্মরণ করে তোমার ডরে তোমার ভয়ে রোজা রাখছি, রোজা রাখলে নেকি পাবো, নেকি দিও আল্লাহ, এবং গুনাহকে মাফ করিও। এই মনে মনে এই কথাগুলো পড়ে আপনি রোজা রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে রোজার বদলা দিবেন। কিন্তু এই জায়গাতে কত ভাই রোজা করেন, রোজার কয়েক প্রকার আছে ভাইয়ের ঘে, কি জানেন? কত ভাই রোজা করেন আলহামদুলিল্লাহ ভালো রোজা করেন, যেমন শরীয়তে রোজা হয়। কত ভাই রোজা করেন ইফতারের রোজা, স্ত্রীকে বলে হ্যাঁ রে হতলার মা কি করবো, আজ কাম কাজে যেতে হবে, পারবো এত বড় কড়া দিনে রোজা করতে, তখন ও নিয়াত করবে। দেখেন কি নিয়াত, আচ্ছা এখন তো সেহেরি খেয়ে নিয়েছি, 8টা তাক দেখবো, যদি কোনো জায়গা থেকে যদি ইফতারির জাফর চলে আসে তো থেকে গেল, আর যদি না আসে তো ডোব মেরে দিন, হবে রোজা? জোরে বলেন হবে? হবে না, এই নিয়াতে জীবনে রোজা হবে না। কত ভাই কি করবেন জানেন, বেটি কানতে যাবে, জীবনে কোনোদিন রোজাই করে না ও, বহু কানতে যাবে, বেটি কানতে যাবে, স্বামী স্ত্রীতে গল্প করছে, হাজি আব্দুল্লাহর বাপ তুমি তো জীবনে রোজা টোজা করো না, আজ যে যাইবে হারগে রোজিনাকে আনতে, তো ওইখানে তো সবাই রোজা করছে, আর তুমি রোজার মুখে না যাবে তো লোক ছিচ্ছা করবে না? তখন কি করবে, হ্যাঁ রে কথা তো ঠিকই, তখন ও রোজা করবে বাড়িতে সেদিন, আর দিয়ে তখন যাবে। এটা মানুষকে দেখে রোজা হলো না আল্লাহর ডরে? জোরে বলেন ভাই, মানুষের ডরে রোজা হলো, এই রোজার আল্লাহর কাছে কোনো দাম নেই, কোনো দাম নেই, এগুলা জাফত খাওয়া রোজা। আর কতগুলি জাওয়াই আছে, সব জাওয়াই নাই, কিছু জাওয়াই বেহায়া, ও রোজা করবে না, রোজার দিনে হুড়ু হুড়ু করে শ্বশুর বাড়ি চলে যাবে, এবার যাওয়া প্রার্থনা স্ত্রীকে বলবে হ্যাঁ রে কিছু আছে খেতে। কত শাশুড়ি এমন আছে, কি করবে বেচারি, জাওয়াই তো কিছু বললে বেটিটাকে মারবে পিটবে, দেখ না গে দেখ না, জাওয়াইটা এসেছে রোজা টোজা না করলে ওকে খাইতে দেয় না, মানে ওর জাহান নামে দেয় না, ওর জাহান নামে হলারে ঢাল খানাটা ঢাল। এই দেখেন ভাই, রোজা যারা জেনে বুঝে ছাড়ছেন এর আঞ্জাম কত বড় জানেন? নবীজি আমার একদিন সুতা আছেন, সুতায় আছেন, নবীজির স্বপন দেখছেন, আমরা আপনারা স্বপন দেখছি, আমার আপনার স্বপনের কোনো দাম নাই, কিন্তু নাবিরা যেটা স্বপন দেখে এটা হলো আল্লাহর তরফ থেকে ওয়াহি। ইব্রাহিম নবীকে বলা হয়েছে ইব্রাহিম তোমার বেটাকে কোরবানি করো, স্বপনের হালাতে হয়েছে নাকি সবাই জানছেন, আমি আপনারা জানছেন শুনেছেন, আল্লাহ স্বপনে বলছেন নবীকে, ইব্রাহিম নবীকে তুমি তোমার বেটাকে কোরবানি করো, এটা হলো আল্লাহর পক্ষ থেকে। আমার আপনার স্বপনটা কোনো দাম রাখে না, কিন্তু নবীরে যেটা স্বপন দেখছেন এটা আল্লাহর পক্ষ থেকে ওহি। নবীজি বলছেন আমি একদিন শুতে আছি রাইতে, আর 2টা লোক আমার কাছে এলো, 2টা লোক মানুষের রূপে আমার কাছে এলো, স্বপনের হালাতে আমাকে বলছে নবীজি উঠেন উঠেন আপনি। নবীজি স্বপনে স্বপনে বলছেন কোনঠে যাব, বলছে আমরা যেখানে আপনাকে নিয়ে যাব সেখানে যেতে হবে, চলেন না আপনি উঠেন। নবীজি বলছেন উঠে গেলাম। আমরাকে বলল চলো,
এবার হাঁটতে লাগলাম, হাঁটতে 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 স্বপনই কিন্তু নবীজি বলছেন একটা খুব বড় পাহাড়, উচ্চা পাহাড়, ওখানে নিয়ে যাওয়ার পর আমাকে বলছেন ওরা দুটা লোক, মানে ওরা দুটো আল্লাহর ফেরেশতা কিন্তু মানুষের রূপে এসেছে, বলছেন এখন চড়েন ওপরে, পাহাড়টাতে চড়েন। নবীজি বলছেন ওরে আল্লাহ, আমি এত বড় পাহাড়ে চড়তে পারবো না। বলছে আমরা সাহায্য করছি আপনাকে। দুজন দু ডানা ধরলেন, ধরার পর রসুলকে বলছেন এখন চলেন। হাঁটতে লাগলেন, হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ, হঠাৎ করে নবীজি আমার চিৎকারের আওয়াজ শুনতে পেলেন, চিল্লানের আওয়াজ শুনতে পেলেন। কেমন আওয়াজ নবীজি শুনতে পেলেন? মা মরে গেল, আব্বাজি মরে গেলাম, আর জীবন বাঁচবে না রব্বুল আলামিন, আল্লাহ তুমি বাঁচাও, আল্লাহ বাঁচাও, আর সহ্য হয় না। হাউ মাউ করে চিৎকার করছি, বিভিন্ন রকমের আওয়াজ আসছে। এই আওয়াজটা শোনা পর নবীজি আমার ওই দুজন ফেরেশতাকে বলছেন, এই আল্লাহর বান্দারা, এই আওয়াজটা কোথা থেকে আসছে? এই আওয়াজটা কোথা থেকে আসছে তোমরা কি আমাকে জানাবে না? এত যে কষ্টর আওয়াজ, হাউ মাউ করে চিৎকার করছে, আওয়াজটা কোথা থেকে আসছে? ওরা দুজন বললেন, নবী গো, এই আওয়াজটা হলো জাহান্নামীদের আওয়াজ। জাহান্নামের ভিতরে মানুষ পড়ে পড়ে কান্দে, জাহান্নামের ভিতরে মানুষ হাউ মাউ করে চিৎকার করে, জাহান্নামের মানুষেরা যারা পড়ে আছে আযাবটা সহ্য করতে পারে না, কষ্টকে সহ্য করতে পারে না, এই জন্য কাঁদছে আর চিৎকার করছে। এই আওয়াজটা হলো জাহান্নামীদের আওয়াজ। এবার রাসূল বলছেন আমাকে আর একটু আগে নিয়ে চলে গেলেন। চলে গেলাম, ওরে আল্লাহ, যেতে যেতে রাস্তাতে কিছু লোককে দেখলাম, পা ওখানটা ওপরে আছে আর মাথাটা নামো দিকে আছে। আমরা হাঁটছি পা নামতে মাথা ওপরে, কিন্তু নবীজি কিছু লোককে দেখছেন মাথাটা নামতে এরকম ভাবে লটকে আছে। যেমন আমরা মুরগি কিনতে যাই, আমরা যখন দোকানে মুরগি কিনতে যাই, দোকানে মুরগি কিনতে গিয়ে পা দোকানটাকে সুন্দর করে বাঁধে, আমরা যে মোটর সাইকেলের বাম্পার থাকে বাম্পারে লটকে দিই, মাথাটা তলে হয়ে যায়, পা দোকান ওপরে হয়ে যায়। এই মতো নবীজি কিছু লোককে দেখলেন, ওরে সুবহানাল্লাহ, ওপর দিকে পা বেঁধে আর নামো দিকে মাথা দিয়ে লটকা আছে। আর শুধু লটকা নাই, চাকু দিয়ে, নিহেন দিয়ে, এরকম ধরনের কোনো জিনিস দিয়ে তাদের এই জিহ্বাকে, মুখ গলাকে, ঠোঁট গলাকে ফেড়ে দেওয়া হয়েছে, কেটে দেওয়া হয়েছে, এবং তত্তর 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 করে রক্ত বহিছে। মানুষ যখন জানোয়ারকে জবাই করে, জবাই করার পর যেমন রক্ত বহে, ওরে সুবহানাল্লাহ, মানুষের যেমন মুখ ভেঙে যায়, মানুষের যখন দাঁত ভেঙে যায়, মুখ দিয়ে যেমন রক্ত বহে, এই মতো নবী আমার দেখছেন, ওরে সুবহানাল্লাহ, ওই লোকগুলার মুখ দিয়ে রক্ত বইছে আর বলছে আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, আর কষ্ট সহ্য হয় না রব্বুল আলামিন। এগুলা দেখা পর নবী আমার দুজন ফেরেশতাকে বলছেন, হে ফেরেশতারা, এরা দুনিয়াতে কোন এমন আমল করেছিল রে ফেরেশতা, এরা দুনিয়াতে কোন এমন পাপ করেছিল, এরা দুনিয়াতে কোন এমন গুনাহ করেছিল যে গুনার কারণে আল্লাহ রাব্বুল আমিন তারা কিরকম ভাবে শাস্তি দেয়। এই আমার নওজওয়ানেরা, মায়েরা, খালারা শুনেন। এবার ওই ফেরেশতারা বলছেন, নবী গো, এরা দুনিয়াতে এরা রোজা ছেড়েছিল, এরা দুনিয়াতে বেরোজার হালাতে দুনিয়াতে মারা গেছে, এরা দুনিয়ার ভিতরে রোজা রাখেনি, এরা রমজান মাসকে পেয়েছিল, রোজার মাসকে পেয়েছিল, খায়া খায়া দিনটা কাটিয়ে দিয়েছিল, খায়া খায়া সময়টাকে বরবাদ করেছিল, আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে রোজা রাখতে পারেনি, যার কারণে আল্লাহ রাব্বুল আমিন তারাকে কিয়ামত পর্যন্ত এরকম ভাবে শাস্তি দিতে থাকবে। তাইলে শুনেন কত বড় শাস্তি যারা রোজা রাখে না তাদের জন্য, আল্লাহুস সামাদ। আর একটু আগে চলেন, হাজি মাওলানা, মেলায় জায়গা থেকে ফোন আসে রোজার হালাতে, মাওলানা যদি আমার ভুল হয়ে যায়। কেমন ভুল? বিবির সাথে মিলামিশা করে নিলাম রোজার হালাতে, মানা ছিল, বিবি সামনে ঘুরছে, নিজের মনটাকে থামতে পারলাম না, এবার তার সাথে সহবাস হয়ে গেল, এবার কি করবো যে মাওলানা, রোজা হবে না, হবে না, কি গুনাহ হলো? এই মশলাগুলো আমাদের জানা দরকার। মানুষ তো ভুল হইতে পারে, এতে কোনো রকমের অসন্ধনে ভুল হইতে পারে। তাহলে এই হালাতে কি করতে হবে? একটা সহিহ হাদিস শুনেন। নবীজি আমার বসে আছেন একটা মজলিসে, সাহাবায়ে কেরাম বসে আছেন, আর একটা সাহাবী গুনাহ হয়েছে, দৌড়াতে 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 নবীর দরবারে হাজির। আমাদের মতন নয়,
গুনাহ হইলো তো থাম না রে, লুকিয়ে লুকিয়ে থাম, ঘরে বসে বসে খাই না। ভুল হইল, দৌড়াতে লাগলেন। কেন? আল্লাহর ডর ছিল তার ভিতরে। সেই সাহাবী দৌড়াতে দৌড়াতে নবীকে বলছেন কি জানেন? আল্লাহর নবী গো, ওয়াকাতু আলা ইমরাতি, হে আল্লাহর নবী, আপনি বলেছেন বিবি থেকে আলাদা থাকতে হবে, কিন্তু রোজার হালাতে আমি নিজের বিবির ওপরে সওয়ার হয়ে গেছি। ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইম, রোজার অবস্থায় বিবির ওপরে আমি সওয়ার হয়ে গেছি, অর্থাৎ তার সাথে সহবাস করে নিয়েছি। আমাকে এই পাপ করতে হতো না, এই কাজ থেকে আমাকে দূরে থাকতে হতো, কিন্তু নবী গো, নিজের ভুল করে ফেলেছি, নিজের বিবির সাথে আমি মিলন করে নিয়েছি, আমি রোজার হালাতে ছিলাম। নবী গো, কি করতে হবে একটু আপনি দয়া করে বলেন। এই যে আমার দ্বারাতে ভুল হয়ে গেছে, আমার দ্বারাতে গুনাহ হয়ে গেছে, এই গুনাহটা আল্লাহ রাব্বুল আমিন কেমন করে মাফ করবেন? রাতের বেলাতে হালাল আছে, কোন রকমের গুনাহ নেই, কিন্তু রোজার হালাতে শুধু এই গুনাহ আছে। বলছেন হুজুর, আমার যে ভুল হয়ে গেছে, বিবির সাথে আমি মিলন করে নিয়েছি রোজার হালাতে, এখন আমাকে কি করতে হবে? শুধু তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন সবার জন্য এটা ফতোয়া বা এই হাদিস সবাইকে জানা দরকার আর আমল করতে হবে। নবী আমার বললেন, হে আমার সাহাবী শুনে নাও, রোজার হালাতে তুমি যে এত বড় ভুল করে দিয়েছো, রোজার হালাতে এত বড় পাপ করে দিয়েছো, যাও রে বাবা, তুমি বাড়ি চলে যাও, একটা গোলামকে তুমি আজাদ করে দিবে, একটা গোলাম কিনে তুমি আজাদ করে দিবে। একটা গোলামকে আজাদ করতে গেলে আল্লাহ রাব্বুল আমিন তোমার এই গুনাহকে মাফ করে দিবেন। এবং 2 নম্বর তোমার জরিমানা হলো, যখন রমজান মাস চলে যাবে, রমজান মাসের পর আজকে রোজাটা তোমাকে কিন্তু আদায় করতে হবে, রোজাটাকে রাখতে হবে। তোমার পহেলা নম্বর জরিমানা 10,000 লাগুক, 20,000 লাগুক, 50,000 লাগুক, লাখ টাকা লাগুক, যতই টাকা লাগুক না কেন, তোমাকে একটা গোলাম কিনে আজাদ করতে হবে। ওই জামানাতে গোলাম বাজারে বিক্রি হতো। देखिए, माहौल को बिगाड़ने की कोशिश हरगिज ना करें कोई, ये बहुत बड़ा गुनाह का काम है। मेला में जो भी सिस्टम हो रहा है या मारपीट हो रही है, ये सब चीज़ गलत है। आप जलसा सुनने के लिए आए हैं, आप मुसलमान हैं, कोई मेला ठेला में नहीं आए हैं। ये अलग बात है कि मेला ठेला की तरह दुकान लगा हुआ है, लेकिन आप तहजीब के दायरे में रहें, नहीं तो कल क़यामत के दिन आपको इसका जवाब देना पड़ेगा। अभी देखिए, मौलाना का सिर्फ 10-15 मिनट बच गया है। अब इदारे के लिए चंदे की तरफ मौलाना तवज्जो देंगे और उनके बाद सिर्फ 1 घंटे के लिए मौलाना बदरुद्दोजा नदवी बंगाल के टॉपर खतीब आएंगे। अब फौरन डॉक्टर अब्दुल गफ्फार सलफी बनारस। মাশাআল্লাহ, আমার সময় শেষ হতে যাচ্ছে ভাই, বাস 1-2টা হাদিস স্যার। বলছেন একটা গোলাম আজাদ করো, তখন গোলাম কিনা পাওয়া যেত। সেই সাহাবী বলছেন, হুজুর এটা পারবো না করতে, এটা করার আমার শক্তি নেই, আমি গরিব মানুষ, গোলাম কিনতে পারবো না। খুব নবীজি আমার বললেন, তুমি যখন গোলাম কিনতে পারবে না, আজাদ করতে পারবে না, 2 নম্বর তোমাকে কাফারা লাগবে, জরিমানা লাগবে। শাহরাইনে মুতাতাবিআইন, 2 মাস এক টানাতে তোমাকে রোজা রাখতে হবে। এক লাগাতার 2টা মাস তোমাকে রোজা রাখতে হবে, 60টা রোজা করতে হবে। বলছেন নবী গো, এটাও আমি পারবো না করতে, আমার শক্তি নেই। 3 নম্বরে নবী বললেন, তাহলে তুমি বাড়ি চলে যাও, 60টা ফকির মিসকিনকে তুমি খানা খিলিয়ে দাও। মালদার ধনীরাকে খাওয়া চলবে না, ফকিরকে খুঁজে খুঁজে, মিসকিনকে খুঁজে খুঁজে 60টা তোমাকে খানা দিতে হবে। 60টা যদি তুমি খানা খিলিয়ে দাও, আল্লাহ রাব্বুল আমিন তোমার গুনাহকে মাফ করে দেবেন। বলছেন নবীজি, এটাও আমি পারবো না, আমি গরিব মানুষ, নিজেরই পেটে দানা নেই, তো 60টা ফকিরকে আমি কেন করে খানা দিব? এই গল্প স্বল্প করতে আছে, হঠাৎ করে একটা লোক 1 বস্তা মানে 1 বোরা খাজুর হাদিয়া দেওয়ার জন্য নিয়ে চলে এসেছেন। নবীজি বললেন, এক কাজ করো, এই খাজুরের বোরাটা নাও, আর নেওয়ার পর তুমি 60টা মানুষের মাঝে খাইয়ে দাও। যাও, 60টা ফকির মিসকিনকে তুমি খাজুর কটা তুমি দিয়ে দাও। এবার সে সাহাবী কি বলছেন জানেন? আল্লাহর নবী গো, আপনি বললেন খাজুর কটা নিয়ে নাও, 60টা ফকির মিসকিনের মাঝে দিয়ে দাও। কাকে দিয়ে বাড়াবো না গো?
মদিনার গলিতে গলিতে, মদিনার গ্রামে গ্রামে যদি খোঁজা হয়, তাহলে আমার থেকে আর কোনো মানুষ গরিব নাই। সব থেকে হলাম আমি গরিব, আমার থেকে আর কেউ গরিব নাই। যখন কথাটা শোনা, নবীজি একটু মুচকে মাসি তাবাসসুম হাসি দিয়ে দিলেন। তারপরে বললেন, হে আমার সাহাবীরে, যাও যাও যাও, তোমার ছেলে মেয়ে কেনে তুমি খাজর খায় নাও। বলার উদ্দেশ্য সঠিক, গোলাম এ জামানাতে পাওয়া যায় না, গোলাম নেই আমাদের জামানাতে। 2 নম্বর, রোজা রাখতে হবে 2 মাসের, আর না হলে 60টা মিসকিন ফকিরকে খানা দিতে হবে। এই দুটার মধ্যে একটা কাফারা আদায় করতে হবে, আর পরে রোজাটাকে রাখতে হবে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই গুনাহটাকে মাফ করবেন। আর একটা মাত্র 1 মিনিটে হাদিস বলে দিই, তারপর আমি ইনশাআল্লাহ অন্যদিকে চলে যাব। রোজা করলেন, সন্ধ্যেবেলাতে ইফতার করতে বসতে হবে। কত মানুষ আছে জানেন? দোকানে বসে আছে, এ কাম করছে, ওই কাম করছে, ওই কাম করছে, আর হড়বড় 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 করে যখন আজান হয়ে গেল তখন রোজা খুলতে বসবে। এটা তারিকা সহি নেই। ইফতারির কমপক্ষে 2-4 মিনিট আগে বসেন, কম করে। রসুল বলেছেন, ইফতারির টাইমে যে দোয়াটা আল্লাহর দরবারে করবেন, ওই টাইমখানটা আল্লাহর কাছে খুবই দামি। ইফতারির আগে যে দোয়াটা করবেন, আল্লাহ তাআলা ওই দোয়াটা আপনার কবুল করবে। এই জন্য একটু আগে বসবেন। রসুল বলেছেন, বিভিন্ন রকমের খানা তোমার আগাদিকে আছে। যেমন এই জামানাতে কিশমিশ আছে, আঙ্গুর আছে, পাপিতা আছে, হ্যাঁ, তারপরে শশা আছে, আম আছে, মুড়ি আছে, চানা আছে, বিভিন্ন রকমের খানা আছে। কোনটা আগে খাইতে হবে? নবীজি আমার বলেছেন, হে আমার উম্মত, তুমি শুনে নাও, তোমার সামনে বিভিন্ন রকমের থালাতে খানা আছে, কিন্তু যখন তুমি ইফতার করবে, বিসমিল্লাহ বলে তোমাকে ইফতার করতে হবে। কি দিয়ে? বিসমিল্লাহ বলে ইফতার করতে হবে। কি খাইতে হবে? বিসমিল্লাহ বলে খাজুর খাইতে হবে। কমপক্ষে বেশি না পারতে গেলে একটা খাজুর মুখে দিয়ে দেন বিসমিল্লাহ বলে। একটা খাজুর বিসমিল্লাহ বলে খাইলেন। বাড়িতে আছেন কিংবা ইফতারিতে চলে গেছেন, কোনো জিনিস দিবেন চা না দিবেন, কোনো জিনিস বাড়িতে হোক চানা হোক, সুন্নাতের পরে আমল করতে গেলে বেশি নাকি পাওয়া যাবে। নবী বলেছেন, বিসমিল্লাহ বলে তুমি একটা খাজুর মুখে দিয়ে নাও। তারপরে খাজুরটা খাওয়ার পর তোমার যে বাড়িতে শরবত আছে, তোমার বাড়িতে ঠান্ডা আছে, কিংবা তোমার বাড়িতে পানি আছে, ওই পানিকে তুমি পান করো। দিয়া নবী বলেছেন, এই দোয়াটা তুমি পড়ো, জাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। প্রথমে বিসমিল্লাহ বলে খাজুরটা খাওয়ার পানি খেয়ে নিলেন। দিয়া তখন এই দোয়াটা পড়বেন, জাহাবাজ জামাউ ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এবার বলবেন, মৌলানা খাজুর তো নাই জি, মৌলানা উড়িয়ে গেছে হঠাৎ করে, বা মাঠে ভুট্টার পানি পাঠে দেখেছে খাজুর দিয়ে পাঠায়নি, অন্য অন্য জিনিস দিয়ে পাঠালছে, বা বাড়িতে আছে খাজুর নেই, কি করব? নবী আমার বলেছেন, যদি তুমি খাজুর না পাও, তোমার তো পানি আছে, সামনে শরবত আছে, বিসমিল্লাহ বলে তুমি 1 ঢোক মুখে পানি দিয়ে নাও। বিসমিল্লাহ বলে তুমি পানি দাও মুখে, আর বিসমিল্লাহ বলে পানি দেওয়ার পর তুমি এই দোয়াটা পড়ো, জাহাবাজ জামাও ওয়া বিতাল্লাতিল ওয়ারুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা পড়ার পর তোমার সামনে ঝালমুড়ি রাখা আছে, তোমার সামনে পাপিতা রাখা আছে, তোমার সামনে শশা রাখা আছে, বিভিন্ন রকমের ফল ফ্রুট খাবার আছে, ওগুলা তুমি খাও, তোমার কোনো মানা নাই। তাহলে বিসমিল্লাহ বলে খাজুর যদি না পাওয়া যায়, তাহলে বিসমিল্লাহ বলে পানি পান করতে হবে। তাহলে শিখে নিলেন, এই জিনিসটা জানা দরকার। যেটা আমরা মুসলমানেরা বলি বেশিরভাগ, ইফতারির টাইম আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, এটা সহি না, এটা আমাদেরকে পড়িতে হবে না। ভাই আমার, রমজান মাসের অনেক কথা থাকলো, কিন্তু আমার সময় খুব কম, আর মাত্র 15 থেকে 20 মিনিট আমার সময় বেঁচে গেছে। তো ভাইরে, রমজান মাসের ফজিলতের মধ্যে একটা ফজিলত আছে, এই যে 5টা হাফিজে কোরআনকে লাঠি পাগড়ি দেওয়া হলো মাথাতে। এটা কোনো ছোট মোটো কথা নয়। আল্লাহ তাআলা এই পাক পবিত্র কোরআন রোজার মাসে নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ।